হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সানডে স্পেশাল ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সলেশন সম্পর্কে। তো তোমরা এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, এই প্যাসেজটাকে আমি ফ্রিলি ইংরেজিতে ট্রান্সলেশন করে দেখাবো। বাট এখানে যতগুলো শব্দ রয়েছে সেগুলো শব্দ তোমাদের ওয়ার্ড স্টকে কাজে লাগবে। দেন সেন্টেন্সগুলো, কিছু কিছু বিগ সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলো কীভাবে ট্রান্সলেশন করা হচ্ছে এবং ট্রান্সলেশনের যে স্টাইলটা, মানে কীভাবে অ্যাকচুয়ালি ট্রান্সলেশনগুলো করব, কিভাবে বুঝতে পারবো যে এটাকে এইভাবে তৈরি করতে হবে, এটা আগে নিয়ে যেতে হবে, এটা পরে নিয়ে যেতে হবে, ইত্যাদি বিষয়গুলো জানতে পারবে। সাবস্ক্রাইব করো ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলকে এবং পাশে আসা নোটিফিকেশন ঘন্টাটি অন করে দাও, কারণ ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেল সবার সাথে সবার পাশে ইংরেজি শিখতে সাহায্য করবে। তো ফার্স্ট অফ অল আমরা সেন্টেন্সের মধ্যে যে খণ্ড খণ্ড ওয়ার্ডগুলো রয়েছে সেই খণ্ড ওয়ার্ডগুলোকে আগে আইডেন্টিফাই করব। দেন তারপরে সেগুলোকে অ্যারেঞ্জ করব। এক চন্দ্রাকৃত রাতে, এইটুকুটা হচ্ছে একটা ওয়ার্ড। ওকে, অন মুনলিট নাইট, এটা একজন ভ্রমণকারী, এটা হচ্ছে একটা ওয়ার্ড। তারপরে দেখো যেটা রয়েছে একটি নির্জন অরণ্যে, একটি নির্জন অরণ্য, এটা একটা, আর এলো হচ্ছে একটা। তাহলে এই হলো আমাদের একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে ফার্স্ট অফ অল খুঁজে বের করো। ভার্ব হচ্ছে এলো, এলোটাকে, এলো হচ্ছে একটা মানে আসা, কাম অর্থে। ওকে, এবার আমরা সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করব। তো দেখো খুব সহজে। তো আর একটা কথা বলি যে এই সেন্টেন্সটা দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স, দ্যাট মিনস সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। সো এটাকে দেখো, এলো শব্দটাকে প্রশ্ন করো, সাবজেক্ট নিয়ে আসতে হবে ফার্স্ট, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। সো এলো, কে এলো? একজন ভ্রমণকারী। তো তার আগে একটা কথা বলি যে এক চন্দ্রাকৃত রাতে, এটা আমরা লিখে দিব। সো অন মুনলিট নাইট, নাইট, এক চন্দ্রাকৃত রাতে, অন মুনলিট নাইট, এক চন্দ্রাকৃত রাতে হয়ে গেল। এবার লিখবো আমরা সাবজেক্টটাকে। সো সাবজেক্ট হচ্ছে কি, একজন, তাহলে এ ট্রাভেলার, ট্রাভেলার হলো একজন ভ্রমণকারী। এবার আমরা ভার্বটাকে নিয়ে আসবো, এটা কিন্তু সাবজেক্ট হিসাবে পেলাম। এবার ভার্ব হচ্ছে কি, আসা, আসা অর্থে কেম, কাম থেকে কেম, এলো। এবার এলো আসার পরেই দেখো এখানে আরও একটা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটা হচ্ছে ঘোড়ার পিঠে চেপে। ঘোড়ার পিঠে চেপে এই শব্দটাকে নিয়ে যেতে হবে এখানে। তাহলে এ ট্রাভেলার কেম রাইডিং, রাইডিং মানেই হচ্ছে ঘোড়ার পিঠে চেপে। ওকে, রাইড করা মানে হচ্ছে ঘোড়ার পিঠে চেপে, ঘোড়ার পিঠে চেপে এলো। এবার হচ্ছে একটি অরণ্যে আসলো, একটি অরণ্যে। তাহলে এখানে একটি অরণ্য হচ্ছে অরণ্য। তো অরণ্যের মধ্যে আবার দেখো নির্জন বলেছে, তাহলে টু এ সলিটারি ফরেস্ট। ওকে, সেন্টেন্সটা কি হলো, অন মুনলিট নাইট আ ট্রাভেলার কেম রাইডিং টু এ সলিটারি ফরেস্ট। সলিটারি ফরেস্ট হচ্ছে কি, নির্জন অরণ্য। এখানে আর কোনো কিছু পড়ে নেই কিন্তু। সো একে একে কিন্তু বসালাম, জাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্সের রুলস অনুযায়ী আমরা কিন্তু এটাকে ট্রান্সলেশন করলাম। সো এটা আমরা বুঝতে পারলাম যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যে করা যাবে। নেক্সট দ্বিতীয়টা দেখো, যে আকাশে চাঁদ তখন উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। এবার এটা দেখে তোমাদের বুঝতে হবে যেটা কোনটে, মানে কিভাবে ট্রান্সলেশন করব। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে। সো এখানে ক্রিয়া দেখো, কিরণ দিচ্ছিল, কিরণ দিচ্ছিল, এটা হচ্ছে ভার্ব, এটা দেখেই বুঝতে পারছি। এখানকার মধ্যে হচ্ছে যে আকাশ একটা আলাদা শব্দ, চাঁদ হচ্ছে আলাদা, তখন আলাদা, উজ্জ্বলভাবে সব আলাদা। ওকে, এইভাবে আলাদা আলাদা করে নিতে হবে। এবার আমরা লিখি তখন শব্দটা কিন্তু আমরা ফার্স্ট লিখে ফেলবো। ক্লিয়ার? সো তখন ইংরেজি আমরা এখানে লিখবো অ্যাট দ্যাট টাইম, মানে ঠিক তখন, এরকম হচ্ছে অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম তখন। এবার হচ্ছে যে ফার্স্ট সূত্রতে ফেলে দাও, সাবজেক্ট নিয়ে আসো, কিরণ দিচ্ছিল, কে কিরণ দিচ্ছিল? সূর্য। তাহলে অ্যাট দ্যাট, সরি সূর্য বলছি এখানে, চাঁদ, দ্যাট মুন, মুন ওয়াজ, দ্য মুন ওয়াজ। এবার হচ্ছে কিরণ দেওয়া হচ্ছে কি, কিরণ দেওয়া অর্থে এখানে সাইনিং করো, SHINI, সাইনিং। এবার কি হচ্ছে, উজ্জ্বলভাবে, উজ্জ্বলভাবে হচ্ছে কি, ব্রাইটলি, ব্রাইটলি। শেষে আছে আকাশে, ইন দ্য স্কাই। ওকে, সেন্টেন্সটা কি দাঁড়ালো, যে অ্যাট দ্যাট টাইম
দ্য মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি ইন দ্য স্কাই। এই সেন্টেন্সের ট্রান্সলেশন এটা। ওকে, নেক্সট, সে একটা পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়ালো। এই বাক্যটা দেখো, এই বাক্যটাকে আগে ফার্স্ট অফ অল বোঝার চেষ্টা করো যে কোন ফরমেশনে ফেলতে হবে বা কিভাবে ট্রান্সলেশন হবে। এটার দাঁড়ালো শব্দটা দেখো ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া, আর এটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা সিম্পল পাস্ট টেন্সে। সো কোনো গল্প লিখতে গেলে পাস্ট টেন্সের ব্যবহার হয় বেশি সব থেকে। সো এখানে দেখো বাড়ির সামনে, এটা একটা পরিত্যক্ত বাড়ির সামনে, এত বড়টা হয়ে গেল। ওকে, সে, তো এখানে তিনটে অংশ রয়েছে। সে একটা পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়ালো, খুবই সহজ। তাহলে হবে সে অর্থে এখানে আমরা হি ইউজ করলাম। হি, দাঁড়ানো অর্থ হচ্ছে স্ট্যান্ড থেকে স্টুড, স্টুড, তাহলে হি স্টুড, সে দাঁড়ালো। সামনে অর্থটা নিয়ে আসো, ইন ফ্রন্ট অফ, একটা পরিত্যক্ত আর ডিসার্টেড হাউস। পুরনো বলেছে কি না, শুধু বাড়ি, হাউস। তাহলে বাক্যটা হলো কি যে হি স্টুড ইন ফ্রন্ট অফ আ ডিসার্টেড হাউস, সে একটা পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়ালো। তারপর হচ্ছে যে সে ঘোড়ার পিঠ থেকে নামলো এবং পুরনো বাড়িটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সো বিগ সেন্টেন্স, বাট ডোন্ট গেট নার্ভাস, এখানে অ্যান্ড রয়েছে। অ্যান্ড মানে জানি আমরা এবং, তাই তো, এই যে এবংটাতে অ্যান্ড ব্যবহার করব। তাহলে আমি ফার্স্ট অফ অল এইটুকুটাকে ট্রান্সলেশন করব। সে ঘোড়ার পিঠ থেকে নামলো, এখানে দেখো সে একটা শব্দ, আর হচ্ছে ঘোড়ার পিঠ থেকে একটা নামলো একটা। ওকে, ঘোড়ার পিঠ থেকে। এবার আমি তৈরি করি সেন্টেন্সটাকে। তাহলে দেখো সে নামলো, তাহলে হি, গেট ডাউন থেকে হবে গট ডাউন, গট ডাউন। তাহলে হি গট ডাউন, সে নামলো, ফ্রম দ্য এসি হর্স। সেন্টেন্সটা হলো সে ঘোড়ার পিঠ থেকে নামলো, তাহলে হি গট ডাউন ফ্রম দ্য হর্স, সে ঘোড়ার পিঠ থেকে নেমে গেল। এবার হচ্ছে কি যে পুরনো বাড়িটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এবার দেখো এক দৃষ্টিতে তাকিয়ে রইল, এইটা হচ্ছে ভার্ব আমাদের, এত বড়টা একটা ভার্ব, পুরনো বাড়িটির দিকে। তো দুটো অংশ হচ্ছে, খুবই সহজ। তাকিয়ে থাকা হচ্ছে গেজ, GAZED, গেজড। এবার এক দৃষ্টিতে তাকিয়ে থাকা মানে হচ্ছে অ্যাট ব্যবহার করব। অ্যাট, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা গেজ, আর দিকে বলেছে তাই হচ্ছে অ্যাট, সরি এখানে আমি দিকে শব্দটাকে অ্যাট হিসাবে ব্যবহার করব। ওকে, দিকে প্রিপোজিশন, সো অ্যাট ইউজ করলাম এখানে। এবার হচ্ছে পুরনো বাড়িটি, তাহলে কী হবে, দ্য ওল্ড হাউস, ওকে। সো সেন্টেন্সটা কীভাবে তৈরি করা হলো দেখো, প্রথমে আমরা এটা তৈরি করলাম, সে ঘোড়ার পিঠ থেকে নামলো অ্যান্ড পুরনো বাড়িটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো। তাকিয়ে রইলো এটা হচ্ছে ভার্ব, এক দৃষ্টিতে তাকিয়ে রওয়াটা ভার্ব। সো গেজ, এই গেজ। তারপরে হচ্ছে দেখো দিকে বলেছে প্রিপোজিশন, তাহলে দিকে অ্যাড বসালাম। দেন হচ্ছে পুরনো বাড়িটি হচ্ছে দ্য ওল্ড হাউস। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে যে সে তার চারপাশে কোনো জীবন্ত প্রাণীর চিহ্ন দেখতে পেল না। এখানে পেলো না, দেখো ভালো করে দেখো, পেলো না, এটা হচ্ছে ক্রিয়া, সিম্পল পাস্ট টেন্স, খুবই সহজ। তাহলে আমি ভেঙে দিই একটু, সে তার চারপাশে কোনো জীবন্ত প্রাণীর চিহ্ন আর দেখতে পেল না। ওকে, তাহলে এইবার বিষয়টা হচ্ছে যে দেখতে পেল না, আমি এটা পাস্ট ইনডিফিনিটিভ ব্যবহার করতে পারবো। তাহলে সে দেখতে পেল না, তাহলে হি ডিড নট ফাইন্ড, সে দেখতে পেল না। বলেছে কি তারপরে, কোনো জীবন্ত প্রাণীর, এই যে দেখো প্রাণীর চিহ্ন, তাহলে চিহ্ন শব্দটা একটা কথা মাথায় রাখবে যে এরকম ভার্বের পর ভার্ব অবজেক্ট বসিয়ে দেওয়ার পরে বা কোনো কিছু এরকম লং সেন্টেন্স যদি পেয়ে যাও, তারপরে শেষের দিক থেকে ইউজ করবে চিহ্ন, তাহলে হবে দ্য সাইন হলো চিহ্ন। প্রাণীর বলেছে তাহলে অফ বসাও, অফ কোনো জীবন্ত প্রাণী, তাহলে অফ এনি লিভিং ক্রিয়েচার
হলো কোনো জীবন্ত প্রাণীর চিহ্ন দেখতে পেল। তার চারপাশে, এবার হচ্ছে শেষের দিকে দেখো তার চারপাশে, তাহলে অ্যারাউন্ড হিম, তার চারপাশে। ওকে, বিষয়টা আমি আরও একবার বলি যে সাবজেক্ট ভার্ব লেখার পরে যদি সেন্টেন্সটা লং থাকে তাহলে শেষের দিক থেকে ইউজ করে চিহ্ন বসালাম, প্রাণীর বলেছে সো অফ বসালাম, তারপর হচ্ছে কোন প্রাণী, কোনো জীবন্ত প্রাণী, সো এনি লিভিং ক্রিয়েচার হয়ে গেল। তারপর হচ্ছে দেখো তার চারপাশে অ্যারাউন্ড হিম। ক্লিয়ার? নেক্সট, স্থানটি এতটা নিস্তব্ধ ছিল যে ছিন্ন পাতার শব্দ ছাড়া কোনো কিছুই শুনতে পেল না। ছিন্ন, আচ্ছা সেন্টেন্সটা বড় আছে একটু। স্থানটি ছিল, স্থানটি এটা একটা অংশ, এত নিস্তব্ধ ছিল, এইটুকুটা ভালো করে দেখো, যে দ্যাট ছিন্ন পাতার শব্দ ছাড়া, ছাড়ার প্রিপোজিশনে আসবে। ওকে, কোনো কিছুই শুনতে পেল না, এটা। সো প্রথমে আমরা লিখব এই দ্যাট যে আছে, দ্যাটের আগের অংশটা এইটুকুটা লিখব। সো দ্য প্লেস was so silent that, এইটুকুটা হয়ে গেল। তাহলে স্থানটি এতটা নিস্তব্ধ ছিল যে, এত দূর হয়ে গেল, ছিন্ন শব্দ পাতার শব্দ ছাড়া কোনো কিছু শুনতে পেল না। এখানে কিন্তু সে শব্দটা উজ্জ্ব রয়েছে, সো আমরা এভাবে ইউজ করব যে হি কুড নট হিয়ার, সে শুনতে পেল না, পেয়ে গেলাম ভার্বটা, শুনতে পেল না, কুড নট হেয়ার শুনতে পেল না কোনো কিছুই, কুড নট হেয়ার। তারপরে কি বলেছে, কোনো কিছুই পেল না ছিন্ন পাতার শব্দ ছাড়া, উইদাউট ফলিং অফ লিভস। বাক্যটা কী হলো, যে সে ছিন্ন পাতার শব্দ ছাড়া, তাহলে উইদাউট ফলিং অফ দ্য লিভস। এখানে আমরা একটা বসাবো যে দ্য সাউন্ড অফ ফলিং অফ দ্য লিভ, এইভাবে ইউজ করবো। ওকে, তাহলে বাক্যটা হলো যে দ্য প্লেস ওয়াজ সো সাইলেন্ট দ্যাট হি কুড নট হিয়ার এনিথিং উইদাউট দ্য সাউন্ড অফ ফলিং অফ দ্য লিভস। ওকে, এইবার পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে যে সে লক্ষ্য করলো তার প্রিয় ঘোড়া জঙ্গলের ঘাসগুলো চিবিয়ে খেতে শুরু করেছে। সেই সেন্টেন্সটা একটু টাফ। ওকে, সেন্টেন্সটা বড় কিন্তু একটু টাফ রয়েছে। সে লক্ষ্য করলো, এইটুকুটা দেখো, সে লক্ষ্য করলো, আগে লিখবো আমরা। তারপর হচ্ছে তার প্রিয় ঘোড়া জঙ্গলের ঘাসগুলো চিবিয়ে খেতে শুরু করেছে, এইটুকুটা অংশ। তাহলে কি হবে, যে শুরু করেছে, কে শুরু করেছে, আচ্ছা আগে এইটুকুটা লিখি, সে লক্ষ্য করলো, তাহলে হি নোটিসড, সে লক্ষ্য করলো, হয়ে গেল। কাকে লক্ষ্য করেছে, যে তার প্রিয় ঘোড়াটাকে, তাহলে হিজ beloved horse, তাহলে সে তার প্রিয় ঘোড়াটাকে লক্ষ্য করলো। ওকে, হয়ে গেল প্রিয় ঘোড়া। কী করেছে, জঙ্গলে ঘাস খেতে শুরু করেছে, তাহলে এখানে হ্যাড স্টার্টেড শুরু করেছে, চিবিয়ে খেতে, স্টার্টেড চিউইং জঙ্গল গ্রাস, তাহলে হবে দ্য, ওকে, সেন্টেন্সটা হচ্ছে যে হি নোটিসড হিজ বিলাভড হর্স হ্যাড স্টার্টেড চিউইং দ্য জঙ্গল গ্রাস। ক্লিয়ার? সো এখানে শুরু করেছে দেখে এখানে কিন্তু হ্যাভ বসিয়ে বা হ্যাজ বসিয়ে দিলে হবে না, যেহেতু গল্পটা পুরোটা পাস্ট টেন্সে, সো এখানে পাস্ট টেন্সের জন্য হ্যাডই রাখতে হবে। তার পরবর্তীতে দেখো যে হঠাৎ সে নির্জন বাড়ির বন্ধ দরজার কাছে এগিয়ে গেল, এইটুকুটা আগে করি। হঠাৎ সে নির্জন বাড়ির বন্ধ দরজার কাছে এগিয়ে গেল, এটা হবে এইরকম, সাডেনলি হঠাৎ শব্দটা লিখে দিতে হবে, হঠাৎ হয়ে গেল। তারপরে কী হচ্ছে, সে নির্জন বাড়ির বন্ধ দরজার কাছে এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার অর্থে মুভ হবে। সরি, এখানে আরও একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে সে হি
moved towards, তাহলে সাডেনলি হি মুভড টুয়ার্ডস, হঠাৎ সে এগিয়ে গেল বন্ধ দরজার কাছে, তাহলে হবে দ্য ক্লোজড ডোর। কি বলেছে? নির্জন বাড়ির বন্ধ দরজার কাছে, তাহলে হবে যে দ্য ক্লোজ ডোর অফ দ্য সলিটারি হাউস। এটা শেষে কমা আছে, দেখো কমা দেব। কিভাবে হলো? নির্জন বাড়ির বন্ধ দরজা, কাছে অর্থে এখানে টুয়ার্ডস ব্যবহার করলাম, এগিয়ে গেল অর্থে মুভ, আর হঠাৎ হচ্ছে সাডেনলি সে বসিয়ে দিয়েছি এখানে। ওকে, এবার হচ্ছে দরজায় করাঘাত করলো, তাহলে এখানে হবে নকড অ্যাট দ্য ডোর। দরজায় করাঘাত করলো, তারপরে কী বলেছে? দরজায় করাঘাত করলো, কমা আছে, উচ্চ স্বরে জিজ্ঞাসা করলো, কমা দিয়ে দিই, উচ্চ স্বরে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করা অর্থ হচ্ছে কি? আস্কড। তারপর হচ্ছে উচ্চ স্বরে, তাহলে আস্কড ইন হাই পিচড ভয়েস। তারপর কমা আছে, উচ্চ স্বরে জিজ্ঞাসা করলো, এখানে কেউ আছেন? ইজ দিয়ে শুরু করবো, এটা ইজ দেয়ার এনিবডি হিয়ার, এরকম ইজ দেয়ার এনিবডি হিয়ার, এখানে কেউ আছেন, এরকম হবে। তাহলে এটার অর্থ হলো আমাদের এই ব্যাকেটের অংশটা। ওকে, এইবার বাকি যে অংশটা রয়েছে সেটা আমি লিখছি। দেখো, আমি বহুদূর থেকে এসেছি, খুব সহজ সেন্টেন্স এটা। তাহলে হচ্ছে যে আমি এসেছি, আই হ্যাভ কাম from a long distance। বহুদূর থেকে এসেছি, আমি বহুদূর থেকে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম এ লং ডিস্টেন্স। অনুগ্রহ করে দরজাটা খুলুন, তাহলে হবে প্লিজ ওপেন দ্য ডোর। অনুগ্রহ করে দরজাটা খুলুন, আমার আপনাদেরকে কিছু বলার আছে, বা আপনাকে কিছু বলার আছে, তাহলে হবে আই হ্যাভ, আমার আছে, আমার আছে কিছু, আই হ্যাভ সামথিং টু সে, বলার বলেছে, টু সে টু ইউ, আপনাদেরকে। ওকে, তো এই হলো আমাদের একটা প্যাসেজ। এইভাবে তোমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। বাট আরও একটা কথা বলি বারবারে, যে সেন্টেন্সটা মনে করো ট্রান্সলেশন করতে যাচ্ছ, সেই সেন্টেন্সটাকে দেখে এই বিষয়টা বুঝতে হবে যে আমরা সেন্টেন্সটাকে কোন ট্রান্সফরমেশনের যে প্যাটার্ন রয়েছে, মানে সেন্টেন্স স্ট্রাকচারটা রয়েছে, সেই স্ট্রাকচারে ফেলবো, এটা ভাবতে হবে। দেন তারপর সেটাকে ট্রান্সলেশন করতে হবে। ট্রান্সলেশন করার সময় শেষের দিক থেকে একটার পর একটা নিয়ে যাবে। এইভাবে করতে করতেই মানে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এবং ঠিক বুঝতে পারবে যে কখন কোন ওয়ার্ডটাকে বসাতে হবে কোথায়, আর কোন সেন্টেন্সটাকে ফ্রিলি কীভাবে ট্রান্সলেশন করতে হবে। ওকে, তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। এই রকম প্রত্যেক রবিবার করে আমরা একটা করে ভিডিও দিতে থাকবো। সো তার জন্য তোমরা একটা লাইক দাও, একটা কমেন্ট করে জানিয়ে দাও কেমন হচ্ছে ভিডিওগুলো। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে অবশ্যই আমাদের সাথে থাকো। ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে, এটা একটা রিকোয়েস্ট থাকলো। ওকে, অল দ্য বেস্ট।